দেখো, সবার প্রথমে তোমাদেরকে আমি একটা প্রুফ দেখাই। এখানটা একটুখানি দেখে নাও। আমি ভিডিও আপলোড করলে আমার ভিডিওটা র্যাঙ্ক করে, আর তোমাদের ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করে না। সেই জন্য তোমাদের ভিডিওতে একদমই ভিউজ আসে না, বা ভিডিও আপলোড করার কিছু সময় পরে তোমাদের ভিডিওর ভিউজটা একদমই থেমে যায়। কিন্তু আমার থামে না, আমারটা র্যাঙ্ক করে। দেখো, একটু র্যাঙ্কিংটা তোমাদেরকে দেখিয়ে দিই। এসিও স্কোরটা একটু দেখো, 98, 100-র মধ্যে। এরকম হয় কিভাবে? এরকম হয় এইভাবে আমি সঠিকভাবে কাজটা করতে পারি বলে। এবং যখনই দেখি ভিডিওর ভিউজটা কমে যাচ্ছে আর ভিডিওতে ভিউজ আসছে না, তখন ভিডিও আপলোডের 3 থেকে 6 ঘন্টা পরে আমি কিছু কাজ করে দিই। সেই কাজের দ্বারা আমার ভিডিওটা আবারও র্যাঙ্ক করে যায়, এবং র্যাঙ্ক করলে সেই ভিডিওটা অনেক দূর চলে যায়, ভিডিওটা ভাইরাল পর্যন্ত হয়। দেখো, এখানটাতে আমি তোমাদের একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি। এখানটাতে দেখো, এই যে ভিডিওটা, এই ভিডিওটা কেমন সুন্দর র্যাঙ্ক করেছে। যেমন এই একটা 1 নম্বরে র্যাঙ্ক করলো, এটা 45 নম্বরে র্যাঙ্ক করলো, এটা 1 নম্বরে র্যাঙ্ক করলো, এটা 1 নম্বরে করলো, এটা 1 নম্বরে করলো, এটা 3 নম্বরে করলো, এটা 1 নম্বরে করলো, এটা 1 নম্বরে করলো, এটা 1 নম্বরে করলো, এটা আবার এটা হচ্ছে 25-এ কিন্তু র্যাঙ্ক করলো। বাট তোমাদের দূর দূর পর্যন্ত তুমি এরকম কোনো র্যাঙ্কিং দেখতেই পাবে না। টোটাল একটাতেও তোমাদের র্যাঙ্কিং আসে না, বা আসলেও একটাকে দুটোতে র্যাঙ্কিং আসে। তো একটা দুটোতে র্যাঙ্কিং আসলে কিছু হবে না তোমাদের। দেখো, এখানটা আমার মাত্র দুটোতে, এই একটা, এই দুটো, আর এই একটা 3টে, আর একটা 4টেতে র্যাঙ্ক আসেনি। আমি একটা ভিডিও ফুল এসইও করে আপলোড করি, তারপরেও এই অবস্থা দেখতে পাচ্ছ। আর তোমরা তো এসইও করোই না বলেই তো তোমাদের ভিডিওতে টোটালি ভিউজ আসে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে পারফেক্টলি একটা ভিডিওকে আপলোড করার পর যখন ভিউজ আসবে না, আসার মানে ভিউজ, তারপরে তোমায় কি করতে হবে, কি করলে তোমাদের ভিডিওটা র্যাঙ্ক করবে, সেটা তোমাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। সেই জন্য বন্ধুরা, মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলো না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনার বনগাঁতে রয়েছি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমার কাছে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আর তোমার যদি বাড়ির অনেকটাই দূরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, মুর্শিদাবাদ, মেদিনীপুর, বা কলকাতা, বা আসাম, ত্রিপুরা, আগরতলা, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, কেউ ডাইরেক্ট কিন্তু কল করো না। আমি আবারও রিপিট করছি, কেউ ডাইরেক্ট কিন্তু প্লিজ কল করো না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে মেসেজ করো, একটু টাইমটুকু দিও যেন মেসেজে রিপ্লাই করতে পারি। বুঝতে পেরেছো? তো যাই হোক, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ভিডিও আপলোড করার 3 থেকে 6 ঘন্টা পরে কি করলে তোমাদের সেই ভিডিওটা আবারও র্যাঙ্কে যাবে। দেখো, তোমরা দিনের পর দিন ভিডিও ছেড়ে যাচ্ছ, ভিডিও আপলোডের সময় তুমি সবকিছু ঠিকঠাক দিচ্ছ, তারপরে কয়েকটা ভিউজ আসছে, ভিউজ আসার পরে ভিউজটা একদম থেমে যাচ্ছে, আর কোনো ভিউজ দেখতে পাচ্ছ না। তো এই যে যখনই ভিউজ দেখতে না পাও, তখন তুমি ডিমোটিভেটে পড়ছো। এর পরের ভিডিওটা কি করে বুঝতে পারছো না, একদম ভিডিও ভালোও করতে পারছো না। তো এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কি কি করা উচিত ভিডিও আপলোড করার পরে। বুঝতে পেরেছো? ভিডিও আপলোড হয়ে গেছে, যখনই দেখতে পাচ্ছ রেসপন্স একদম ভালো না, তাহলে এই কাজগুলো এখন করতে হবে। কি কি করতে হবে একটু ভালো করে লক্ষ্য করো। এর জন্য তোমরা চলে যাও ওয়াইটি স্টুডিওতে। তো চলে এলাম ওয়াইটি স্টুডিওর মধ্যে। ওয়াইটি স্টুডিওতে চলে আসার পরে এবার দেখো, আমি এখানটাতে আমি তোমাদের দেখিয়ে দিই। আমার এখানটাতে সাবস্ক্রাইবার দেখাচ্ছে 1,62,208, ঠিক আছে? এই হচ্ছে আমার লাস্ট 28 দিনের ভিউজ, এটা ওয়াচ টাইম, এটা সাবস্ক্রাইবার, এটা আমার আর্নিং। ওকে, তারপরে এখানটায় দেখো, আমি 23 ঘন্টা 14 মিনিট আগে একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আশানুরূপ রেসপন্স আমার একদমই আসেনি, ঠিক আছে? আর আমি ভিডিওটা তাড়াহুড়োতে দিয়েছিলাম। এই ভিডিওটা যে আমি আপলোড করেছি, সঠিকভাবে আমি আপলোড করিও নি, জাস্ট টাইটেলটা দিয়ে ভিডিওটাকে আপলোড করেছি। দেখো, একটু দেখিয়ে দিই। এই যে ভিডিওটার মধ্যে ভিউজ কত এসেছে, 3,200, 9.3%, আর 2 মিনিট 3 সেকেন্ড করে লোকে দেখেছে। জাস্ট এর মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে দেখো, এই যে ভিডিওটা, একটু পেন্সিলের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে দেখো, দেখো এখানটাতে এই যে জাস্ট ডেসক্রিপশনে টাইটেলটাকে পেস্ট করে দিয়েছি, কোনো ট্যাগ ফ্যাগ কিচ্ছু দিইনি, মানে টাইমও ছিল না ট্যাগ ট্যাগ দেওয়ার কিচ্ছু। দেখো, সব খালি। তো এখন ভিডিও আপলোড হয়ে গেছে, যেরকম ভিউজ আসার দরকার ছিল কিচ্ছু আসেনি, এর থেকে দ্বিগুণ ভিউজ আসে। তো মানছি এই সময় রিচ ডাউন প্রবলেম চলছে প্রত্যেক চ্যানেলে, তো সেই জন্য হয়তো এরকম ডাউন প্রবলেমটা এসছে। কিন্তু তবুও তো এর থেকে ভালো ভিউজ আসা উচিত ছিল, কিন্তু আসেনি, কিন্তু এবার আসবে, ঠিক আছে? তার আগে তোমাদেরকে একটু কন্টেন্টে গিয়ে একটু দেখাই আমার ভিডিও রেসপন্সটা কেমন আসে। একটু ভিউঅলের মধ্যে ক্লিক করি। ভিউঅলের মধ্যে ক্লিক করার পরে দেখো, এই যে পরশুদিন ভিডিও দিয়েছিলাম 8,500 ভিউজ, দেখতে পাচ্ছ? এটা একটা সার্চেবল কন্টেন্ট, আমার সার্চেবল কন্টেন্টে ভিউজ আসে না, ঠিক আছে? পরে আসে, সে পরে আসতে পারে। তারপরে দেখো,
3,900, 3,600, 5,600, 4,200, 3,800, 10,000, 4,900, 5,800, 9,800, 7,700, 10,000, 8,500, 6,100, 9,200, 6,500, 67,000। দেখতে পাচ্ছ 3 সপ্তাহ আগে 67,000, তারপর 3,300, 23,000। দেখতে পাচ্ছ, তারপর দেখো 5,000, 2,800, 13,000, 5,900, এই দেখো 26,000। দেখতে পাচ্ছ, মানে কদিন পর 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 একটা একটা করে কিন্তু ভিডিও ভাইরাল হয়। বাট তোমাদের ভাইরাল তো দূরের কথা, ভিডিও আপলোড করলে 0 ভিউজ প্রবলেম দেখা দেয়। 2, 3, 5, 10, 15, 20 এরকমই তোমাদের ভিডিওতে ভিউজ হয়। এরকম ভিউজ হলে তো আর হবে না, চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। তাহলে কি করবে এখন? কি করলে তোমার চ্যানেলটা র্যাঙ্ক করবে, তোমার ভিডিওটা ভাইরাল হবে, সেটাতে তোমাকে মন দিতে হবে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো, তুমি যে ভিডিওটা আপলোড করে দিয়েছো রেসপন্স আসছে না, তো 3 থেকে 6 ঘন্টা পরে বা 12 ঘন্টা পরে বা 24 ঘন্টা পরে বা 48 ঘন্টা পরে এই কাজগুলো করো। আমি এখন যেটা করব, এই কাজগুলো করতে পারলে আশা করি তোমার সেই ভিডিওতে আবার রিচ ফিরে আসবে। রিচ ফিরে আসলে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। বুঝতে পেরেছো? তো আমি সেই জন্য আমার লাস্ট ভিডিওটা আমি তো সঠিকভাবে আপলোড করিনি, ভিডিওটা এই ভিডিওর মধ্যে কিছু কাজ করব, তোমাদের সামনেই করব আমি। বুঝতে পেরেছো? তো জাস্ট আমি পারফরমেন্সের মধ্যে ক্লিক করি। পারফরমেন্সের মধ্যে ক্লিক করার পরে দেখো একটু, এই যেখানে কি বলছে, লুকিং গুড, দিস ভিডিও হ্যাজ গটেন 3,283 ভিউজ হুইচ ইজ সিমিলার টু দা 2,800 থেকে 4,200 আমার হয়। ঠিক আছে, এর মধ্যেই কিন্তু রয়েছে। তো দ্যাট ইউর ভিডিও ইউজুয়ালি গেট। ওকে, তো এখন তোমাদের একটু দেখাই, গ্রাফটা একটু দেখো। এই যে গ্রাফ আপ ডাউন করেছে, আমার কিন্তু বেসিক্যালি ওপর দিয়েই যায় বললে চলে, কিন্তু সেটা না, একটু নিচের একটু উপর দিয়ে, মানে ওর মিডিল দিয়েই যাচ্ছে। তো এখন দেখো এখানটাতে আমার এই যে ভিডিওটা, হাউ ভিউয়ার ফাউন্ড দিস ভিডিও, তো এই যে ভিডিও দেখো, ইউটিউব রেকমেন্ডেশনে যেরকম আসা উচিত ছিল আমার, সেরকম কিন্তু আসেনি। সব রাইট রাইট, নোটিফিকেশন থেকে রাইট, সাবস্ক্রিপশন ফিড থেকে রাইট, ইউটিউব সার্চ থেকে রাইট, মানে সবই রাইট রাইট। তো এখন আমার করণীয় কি রয়েছে দেখো, সার্চে কিন্তু গেছে ভিডিওটা, কিন্তু আরো বেশি করে আমাকে সার্চে র্যাঙ্ক করাতে হবে ভিডিওটাকে। তো সেটা কি করে করাবো? তার জন্য আমাকে কি করতে হবে? তার জন্য আমাকে এই যে রিচ সেকশনে আসতে হবে। রিচের মধ্যে আসার পরে দেখো, এটার ইমপ্রেশন কত দিয়েছে, 29,100 ইমপ্রেশন দিয়েছে। তো এর থেকে আরো বেশি ইমপ্রেশন কিন্তু আমার দেয়, কিন্তু সেই হিসেবে দেয়নি ইমপ্রেশনটা। একটু স্ক্রল করো, একটু স্ক্রল করার পরে এখানটায় দেখো এই যে ইউটিউব সার্চ টার্মস, জাস্ট এর মধ্যে ক্লিক করো। এই সার্চ টার্মসের মধ্যে ক্লিক করার পরে দেখো তোমাদের বেশ কিছু কিন্তু কিওয়ার্ড দিয়ে দিয়েছে। তো আমাকেও দিয়েছে, তোমাকেও দিয়েছে। এখন জাস্ট এগুলোকে একটু স্ক্রিনশট মেরে নাও। ঠিক আছে, তো আমি এই এখন এখান থেকে স্ক্রিনশট মারছি। দেখো স্ক্রিনশট মেরে নিচ্ছি, এই একটা মারলাম স্ক্রিনশট। এরপরে দেখো আমি আরেকটা স্ক্রিনশট মারবো। ঠিক আছে, দেখো এটা হয়ে যাক, একটু টাইম লাগে এটা হতে। ঠিক আছে, এই যে আরেকটা আমি এখান থেকে স্ক্রিনশট কিন্তু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখো আমি আরেকটা স্ক্রিনশট মেরে নিচ্ছি, দুটো স্ক্রিনশট আমি মেরে নিলাম আমি। তো এইবার আমি এখান থেকে ব্যাক করব। ঠিক আছে, এই যে ব্যাক করব, আরেকবার ব্যাক করব, এই অবস্থায় আমি রেখে দেব। এবার আমি এখান থেকে মিনিমাইজ করে যাব, করে গিয়ে আমি এখন গ্যালারিতে চলে যাব। ঠিক আছে, তো আমি গ্যালারিতে চলে গিয়ে আমি আগে এই স্ক্রিনশটটা বের করছি। তো দেখো আমি এই গ্যালারিতে চলে এলাম। আসার পরে আমি এইটার স্ক্রিনশটটাকে একটু ক্রপ করে নেব। এই যে স্ক্রিনশটটা এসছে, এটাকে একটু ক্রপ করে নিই আমি। ঠিক আছে, এই যে এটাকে আমি একটু ক্রপ করে কেটে নেব। দেখো এই যে এটাকে আমি একটু সেভ করে নিলাম। ঠিক আছে, এই যে সেভ করে নিলাম। এবার আমি এটাকে কিন্তু এরকম করে টাচ করব, এর মধ্যে টাচ করে আমি এটাকে সিলেক্ট অল করে কপি করে নিচ্ছি। ঠিক আছে, কপি করে নিলাম। এবার আমি ভিডিওতে চলে এলাম। আসার পরে আমি এর পেন্সিলের মধ্যে ক্লিক করব। পেন্সিলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে আমি ডেসক্রিপশনে চলে আসব। আসার পরে এবার এইখানটাতে একটু নিচের দিকে নামিয়ে লিখবো ইউর কোয়ারিজ, ইউর কোয়ারিজ। লিখলাম, লিখে এই করলাম, করার পরে এবার আমি ওই যে যেটা আমি কপি করে আনলাম ওটাকে এখানে উপরে পেস্ট করে দেব। এবার এটাকে যে গ্যাপগুলো আছে না, গ্যাপগুলোকে আমি পূরণ করে দেব। দেখো এই যে গ্যাপগুলোকে পূরণ করে দিচ্ছি আমি। এই যে দেখো, এই যে দিলাম। দেওয়ার পরে আমি এটাকে কি করব, সেভ করব। আরেকটা স্ক্রিনশট করেছিলাম, সেটা থেকে আমি আর দিচ্ছি না, কারণ টাইমটা প্রচুর লেগে যাবে, এখনো কাজ অনেক বাকি আছে। এবার আমি এখান থেকে মিনিমাইজ করে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমি এখানটাতে চলে যাব একটা ওয়েবসাইটে। ঠিক আছে, এআই ভিডিও ডেসক্রিপশন জেনারেটর নামে, এখানে চলে এলাম।
আসার পরে এই ওয়েবসাইটটার মধ্যে আমি চলে আসবো। আসার পরে এবার আমার ভিডিও টপিকটা কি ছিল আর তোমার ভিডিও টপিকটা কি ছিল সেটা তোমাকে সার্চ করতে হবে। তো আমি আমারটা সার্চ করছি, ঠিক আছে। ইউটিউব ভিডিও ভিউজ ডাউন প্রবলেম সলভ কিভাবে করব, এটা লিখে আমি এখন সার্চ করে দিলাম, ঠিক আছে। তোমার টাইটেল যেটা আছে তুমি সেটা সার্চ করবে, বুঝতে পেরেছো? তো দেখো আমি সার্চ করলাম, দেখো সার্চ করে দিয়েছি। এবার দেখো প্রচুর কিন্তু এখানটাতে দিয়ে দিয়েছে কিওয়ার্ড। তো তোমাকে কি করতে হবে, এখান থেকে কিওয়ার্ড নিতে হবে, ঠিক আছে। তো যেমন ধরো আমার এটা পছন্দ হলো, তো আমি এটা কপি করে নিলাম। কপি করে নিয়ে আমি এখানে চলে এলাম। আসার পরে এই যে ক্লিক করলাম এখানটাতে পেন্সিলের মধ্যে ক্লিক করে ডেসক্রিপশনে চলে এলাম। আসার পরে এই নিচের দিকে একটু এবার এটাকে এখানটাতে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এবার এটাকে সেভ করে দিলাম। তো এটা তো গেল, ডেসক্রিপশনটা হয়ে গেল। এবার আমাকে ট্যাগস দিতে হবে, বুঝতে পেরেছো? তো ট্যাগসটা কি দেবে, তোমার ভিডিও অনুযায়ী তুমি সার্চ করো এবার, ঠিক আছে। তো ভিডিও অনুযায়ী সার্চ করবে। তো এবার এখান থেকে বেরিয়ে যাও, আবার চলে যাও এখানটাতে। যাওয়ার পরে র্যাপিড ট্যাগস নামে একটা ওয়েবসাইট আছে, এখানটাকে সার্চ করো। তো ইউটিউব ভিডিও ভিউজ ডাউন প্রবলেম সলভ লিখে সার্চ করে দিলাম, ঠিক আছে। দেখো এবার এই যে সব চলে এলো। এবার এখান থেকে কপি করে নিলে, যদি তোমার রিলেট না করছে তুমি ক্রেডিট দিতে পারো, কোনো অসুবিধা নেই, কপি করো সম্পূর্ণটা। কপি করার পরে এবার তুমি ক্রমে চলে যাও। ক্রমে চলে যাওয়ার পরে এখানে সার্চ বারে লেখো studio.youtube.com, লিখলে। লেখার পরে এখান থেকে তুমি লগ ইনের মধ্যে ক্লিক করো। লগ ইনের মধ্যে ক্লিক করার পরে দেখো একদম ডেস্কটপ মোডে এটা ওপেন হয়ে যাবে, বুঝতে পেরেছো? ওপেন হয়ে গেল। তারপরে ভিডিওতে ক্লিক করে দাও। ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে এবার তোমার ভিডিওটাকে ওপেন করো। ওপেন করার পরে সোজাসুজি একদম দেখো সোজাসুজি শো মোড়ের মধ্যে ক্লিক করো। করার পর এখান থেকে ট্যাগ সেকশনে চলে এসে ট্যাগটাকে এখানে পেস্ট করে দাও, পেস্ট, বুঝতে পেরেছো? এই পেস্ট করে দিলে এইবার এইটাকে সেভ করে দাও। এবার দেখবে ভিডিওটা আস্তে আস্তে কিন্তু র্যাঙ্ক করতে শুরু করবে, ঠিক আছে। আরেকটা জিনিস তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে ভিডিওটার আমারটা কিন্তু রাইট রয়েছে, ঠিক আছে, ভিউজটা রাইট। তোমার যখন দেখবে ডাউন চিহ্ন রয়েছে তখন তোমার কিন্তু টাইটেলটাকে কিন্তু পাল্টে দিতে হবে, ঠিক আছে। তাহলে ওভারঅল সবটাই কিন্তু বদলে যাবে। বদলে গেলে ইউটিউব মনে করবে যে নতুন করে ভিডিও আপলোড হয়েছে, তো এবার সবকিছু পারফেক্ট রয়েছে, এবার লোকের কাছে কিন্তু ইউটিউব পাঠানো শুরু করবে, বুঝতে পেরেছো? তো এইভাবে কিন্তু থেমে থাকা ভিডিওর মধ্যে তুমি ভিউজ নিয়ে আসতে পারবে, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।